আম, মা আমি তুমি এখানে কি করছো? মা আমি নাগেশের রুম থেকে তুমি তুমি নাগেশের রুমে গিয়েছিলে? মঞ্জুরি, তোমার এটা মাথায় রাখতে হবে যে এখন শুধু তোমাদের দুজনের বিয়ে হবে বলে ঠিক হয়েছে, বিয়ে হয়ে যায়নি। সেই কারণে তোমাদের এইভাবে মেলামেশা করাটা একদমই ঠিক হয়নি। তুমি ভাবছো যে আমি তোমাকে এইসব কথা কেন বলছি, কিন্তু আমি তোমাকে একটা কথা মনে করাতে চাইছি। আমরা যতই আধুনিক হয়ে যাই না কেন, আমাদের কয়েকটা কথা মনে রাখাই উচিত। তুমি তো নিশ্চয়ই জানো, বিয়ে হওয়ার ঠিক আগে হবু বরবধূর এইভাবে মেলামেশা করাটা একদমই ঠিক নয়, অশুভ বলে মানা হয়। জানি মা, কিন্তু আমার নাগেশের সাথে কথা বলার জন্য সেই সব বলার জন্য তুমি বিয়ে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারোনি? তুমি এই বাড়ির এতটুকুনি নিয়মও জানো না? তারপরেও তোমার এত বড় সাহস কি করে হলো? মা, আমি কিছু না ভেবেই নাগেশের রুমে চলে গেছিলাম, কিন্তু আমি জানতাম না যে তোমাদের এটা ভালো লাগবে না। সরি মা। মা, আমি এটা জানলে কখনোই আমি ওর রুমে যেতাম না। তুমি এত বড় যে ভুলটা করেছো, শাস্তি তো তুমি নিশ্চয়ই পাবে, নিশ্চয়। মা, তুমি এটা কি করছো? আসো আমার সঙ্গে। মা, কি হয়েছে? মঞ্জুরি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আরে বাহ, খুব ভালো। এখনো বিয়ে হয়নি, এখন থেকেই বউ পাগল হয়ে গেলি? হ্যাঁ, মা, তুমি এমন ভাবছো কেন? হয়েছেটা কি? এরম করে বড় বড় চোখ করে কি দেখছো? বিয়েটা এখনো হলো না, মা আর ছেলের মাঝখানে গন্ডগোল লাগিয়ে দিলে? না মা। আমি তোমাকে ভেবেছিলাম কি তুমি আসলে কি। মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি শুধুমাত্র নাগেশের কাছে এটাই জানতে এসেছিলাম যে ও কোনো চাপে পড়ে আমাকে বিয়ের জন্য হ্যাঁ বলেনি তো। আমি এটা তোমাকে বলতে চেয়েছিলাম যে ব্যাস, আমি তোমার মা নয়, আমি হলাম তোমার হবু শাশুড়ি। শাশুড়িকে যেরকম সম্মান দিয়ে কথা বলতে হয় সেরকম ভাবে বলো।